শোয়ালাম, তাকে নিয়ে আসলাম এবং চিৎ করে শোয়ালাম। এবার বললেন, স্বপ্নের মধ্যে আমাকে বললেন যে তুমি তাকে জবাই করে দাও। জবাই করাটা আমার কাছে কেমন যেন একটা বড় বিষয় মনে হচ্ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, আমি কি তাকে জবাই করে দিব? বললে, হ্যাঁ, তুমি তাকে জবাই করে দাও। এবার 3 বার বললেন। আমি স্বপ্নের মধ্যে দেখে তাকে জবাই করে দিলাম। বসরা শহরে আমি চাদর বিক্রি করতাম। বসরা শহরের মধ্যে আমি চাদর বিক্রি করতাম, কিন্তু আমার চাদর এত নামি দামি ছিল যে আমি একটা রাজ পরিবারের কাছে আমার এই চাদর বিক্রি করলাম। তো ওই রাজ পরিবারের এই লোকটার সাথে আমার সাথে চাদরের দাম নিয়ে দর কষাকষি হচ্ছিল। সে এক পর্যায়ে ওই লোকটা শিয়া ছিল, রাজ পরিবারের লোকটা শিয়া সম্প্রদায়ের ছিল। সে শিয়া সম্প্রদায়ের হওয়ার কারণে এই লোকটা আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গালি দিলেন। হযরত আবু বকর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই উভয়কে তিনি গালি দিলেন, কিন্তু তার ক্ষমতার দাপট এত ছিল যে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। আমার ইচ্ছা করছিল এই লোকটাকে আমি চিবিয়ে খেয়ে ফেলি, এই লোকটাকে আমি ধরি, কিন্তু তার ক্ষমতার দাপটের কারণে, তার প্রভাবের কারণে আমি তাকে কিছুই বলতে পারি না পারার কারণে আমার এত কষ্ট লাগে, এত দুঃখ আমার মনের মধ্যে জাগে। আমি ওই দিন আর কোনো চাদর না বিক্রি করে সরাসরি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমি বিষণ্ণ মন নিয়ে শুয়ে পড়লাম। রাত হয়ে গেল, আমার ঘুম আসছে না। হঠাৎ করে আমি রাত্রে স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার এখান থেকে যাচ্ছেন। আমি রাসূলকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর, ওমর এদেরকে গালি দিচ্ছে। আল্লাহর রাসূল বললেন, কে তাদেরকে গালি দিয়েছে? আমি বললাম, অমুক ব্যক্তি গালি দিয়েছে। আল্লাহর রাসূল বললেন যে তুমি তাকে ধরে নিয়ে আসো। আমি ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসলাম, স্বপ্নের মধ্যে আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসলাম। আল্লাহর রাসূল বলে, তুমি তাকে চিৎ করে শোয়াও। আমি তাকে চিৎ করে শোয়ালাম, তাকে নিয়ে আসলাম এবং চিৎ করে শোয়ালাম। এবার বললেন, স্বপ্নের মধ্যে আমাকে বললেন যে তুমি তাকে জবাই করে দাও। জবাই করাটা আমার কাছে কেমন যেন একটা বড় বিষয় মনে হচ্ছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, আমি কি তাকে জবাই করে দিব? বললে, হ্যাঁ, তুমি তাকে জবাই করে দাও। এবার 3 বার বললেন। আমি স্বপ্নের মধ্যে দেখে তাকে জবাই করে দিলাম। সকাল হলো, আমার ঘুম ভেঙে গেল। আমি জাগ্রত হয়ে ওই লোকের বাড়ির দিকে ছুটতে লাগলাম এবং ভাবলাম ওই লোককে গিয়ে আমি বুঝাবো এবং বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাকে স্বপ্নে দেখিয়েছেন, এই স্বপ্নটা তোমাকে শোনাই, তুমি ভালো হয়ে যাও, একথা আমি বলবো। কিন্তু তার বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে আমি বাড়ির সামনে বিকট কান্নার আওয়াজ শুনতে পেলাম এবং লোকজনের সমাগম আমি দেখতে পেলাম। আমি মানুষদেরকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তার বাড়ির সামনে, তার বাড়ির মধ্যে কি হয়েছে, মানুষের এত কান্নাকাটি কেন? ওই লোকেরা আমাকে উত্তর দিল যে এই বাড়ির মালিক, এই রাজ পরিবারের এই লোকটা, সে আর দুনিয়াতে বেঁচে নেই। আমি কারণ জিজ্ঞেস করলাম, বলে গত রাতে এই লোকটা মৃত্যুবরণ করেছে। অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কিছু দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু অবশ্যই বাস্তবিক পক্ষেই হয়ে যাবে। আল্লাহর রাসূল যদি কাউকে কোনো জিনিস করার নির্দেশ দেয়, তাহলে কিন্তু তার এই জিনিসটা করাই আবশ্যক হয়ে যাবে। অতএব আসুন আমরা বেশি বেশি করে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ এবং ইস্তিগফার পাঠ করি, দুরূদ পাঠ করি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তামান্না আমাদের সকলের দিলে লালন করি। আল্লাহ চাহিতু একদিন আপনাকে আমাকে রাসূলের রওজা জিয়ারতের তৌফিক এনায়েত করবেন ইনশাআল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।